IRS fraud cases. PNB fraud case. Massive scam with bogus cashback schemes. 2G scam. Sharada chit fund scam. 10 scams. Committed by Vijay Mallya. Scam. Scams. Scam. Scam. Scams. স্ক্যাম বা প্রতারণা। আমরা এমন অনেক রকম প্রতারণা সম্পর্কে জানি। হালে রিভেলি থেকে শুরু করে ডেস্টিনি সহ বিশ্বে এমন অনেক ঘটনা ঘটেছে। তবে এসব প্রাতিষ্ঠানিক প্রতারণার শুরু প্রথম যিনি করেছিলেন তার প্রতারণার ধরন যেমন ছিল বিস্ময়কর তেমন অবিশ্বাস্য। তিনি প্রতারণার জন্য গোটা একটি কাল্পনিক দেশ তৈরি করে ফেলেছিলেন, যে দেশের স্থান বিশ্বের কোনো ম্যাপেই পাওয়া যায়নি। শুধু গালগল্পের উপর ভিত্তি করে সেই কাল্পনিক দেশে মানুষকে স্থান দেওয়ার নাম করে বিশাল অঙ্কের টাকা মানুষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল। ভাবুন কত বড় প্রতারক ছিলেন তিনি। তাও সেই প্রতারণা করেছিল ব্রিটেনের মতো দেশের নাগরিকদের সাথে, যারা বিশ্বে নাকুচু, চালাক, চতুর বলে পরিচিত। তার এই প্রতারণাই বিশ্বে প্রথম কোনো প্রাতিষ্ঠানিক প্রতারণা। তাই আমরা এই লোককে বলছি প্রতারকদের আদিপিতা। গ্রেগর ম্যাকগ্রেগর আর তার কল্পিত দেশ পয়েস। গ্রেগর ম্যাকগ্রেগর ছিলেন একজন ব্রিটিশ স্কটিশ নাগরিক। তিনি ভেনেজুয়েলার স্বাধীনতার যুদ্ধে একজন জেনারেল ছিলেন। তার যুদ্ধজয়ের ইতিহাস খুব বেশি উজ্জ্বল ছিল না, কিন্তু 1822 সালে আমেরিকা থেকে ব্রিটেনে ফিরে এসে তিনি লন্ডনের অভিজাত সমাজের সামনে নিজেকে এক বিশাল নায়ক হিসেবে তুলে ধরেন। ম্যাকগ্রেগর দাবি করেন যে মধ্য আমেরিকার এক আদিবাসী শাসক তাকে 8 বিলিয়ন একর জমি মালিকানা দিয়েছেন। তিনি শুধুমাত্র এই গল্প ছড়িয়ে নিজেকে ক্ষান্ত করেননি, তিনি নিজেকে কল্পিত রাজ্য পয়েসের রাজা হিসেবে ঘোষণা করেন। শুধু কথার ফুলজয়ী না, ম্যাকগ্রেগর তার দাবিকে আরও বিশ্বাসযোগ্য করতে বিভিন্ন সরকারি দলিল, জমির চুক্তি, মানচিত্র, এমনকি একটি পতাকাও তৈরি করে ফেলেন। তার এই কল্পনা শক্তি এবং কৌশলী পরিকল্পনা অভিজাত এবং শিক্ষিত নাকুচু ব্রিটিশ নাগরিকদের পুরোপুরি বিভ্রান্ত করে দেয়। প্রশ্ন হলো, কেন তিনি এমন একটি কল্পিত দেশ বানালেন, নিজেকে রাজা ঘোষণা করলেন? শুধু কি মানসিক শান্তির জন্য? মোটেও না। ম্যাকগ্রেগর খুব ভালোভাবেই জানতেন কিভাবে এই কল্পিত রাজ্যকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করা যায়। ঠিক এভাবেই একজন প্রতারকের জীবন শুরু হলো এবং ম্যাকগ্রেগর প্রতারকদের আদি গুরু হয়ে ওঠে। তিনি ঘোষণা করেন যে পয়েস একটি গোপন দেশ, যেখানে সোনালী নদী, রাজকীয় রাজধানী এবং উর্বর ভূমি রয়েছে। তিনি লন্ডনের বিনিয়োগকারীদের পয়েসের উন্নয়নে বিনিয়োগের জন্য সরকারি বন্ড এবং জমির সনদ বিক্রি করতে শুরু করেন। সাধারণ মানুষও বিশ্বাস করতে শুরু করে এটিই তাদের জন্য এক সুবর্ণ সুযোগ। ফলে তার এই প্রতারণার কর্মকাণ্ডে বিনিয়োগের ঢল নেমে আসে। গ্রেগর ম্যাকগ্রেগর এই প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষকে বোকা বানিয়েছে, তাদের কাছ থেকে বিশাল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। বিনিয়োগকারীরা শুধু জমি কেনাই নয়, সেখানে বসবাসের স্বপ্ন দেখতে শুরু করে। 1822 থেকে 1823 সালে শত শত মানুষ ইংল্যান্ড এবং স্কটল্যান্ড থেকে নতুন সম্ভাবনাময় এক দেশ পয়েসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু যখন তারা সেই দেশে পৌঁছায়, তখন তারা হতবাক হয়ে যায়। বন্দর, রাজকীয় রাজধানী এবং উর্বর জমির কথা শুনে যারা সেখানে গিয়েছিল, তারা দেখে শুধু এক শুনশান মরুভূমি। সেখানে ছিল না কোনো শহর, না ছিল কোনো সম্পদ, শুধু হতাশা, মৃত্যু এবং মানুষের দুর্দশা। দিনের পর দিন অপেক্ষার পরও কোনো সাহায্য না পেয়ে অনেকেই মারা যায়। যখন উদ্ধারকারী জাহাজ অবশেষে সেখানে পৌঁছায়, তখন দেখা যায় প্রায় 3/4 মানুষ ইতিমধ্যে মারা গেছে। এত বড় প্রতারণা জানাজানি হওয়ার পরও ব্রিটিশ সরকার ম্যাকগ্রেগরের বিরুদ্ধে মামলা করতে দ্বিধায় পড়ে। এই সুযোগে তিনি ফ্রান্সে পালিয়ে যান, কিন্তু প্রতারক তার পুরনো অভ্যাস ছাড়তে পারেন। ফ্রান্সে গিয়েও তিনি একই কৌশলে প্রতারণা শুরু করেন। 1830 সাল নাগাদ তিনি ফ্রান্স থেকেও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। যদিও ফ্রান্স সরকার তাকে কিছুদিনের জন্য আটকিয়ে রাখে, কিন্তু পরে নির্দোষ ঘোষণা করে ছেড়ে দেয়। গ্রেগর ম্যাকগ্রেগর তার পুরো জীবন প্রতারণার ছকে কাটিয়ে দেন। বিপুল পরিমাণ অর্থ দিয়ে তিনি শেষ জীবন রাজকীয় আয়েশে কাটান। তার গল্পটি শুধু একটি প্রতারণা নয়, একটি সতর্কবার্তাও। বিশ্ব ইতিহাসে এমন আর কেউ পাওয়া যাবে না
যিনি একটি সম্পূর্ণ কাল্পনিক দেশ বানিয়ে হাজার হাজার মানুষকে প্রতারণা করেছেন। গ্রেগর ম্যাকগ্রেগর আজও রয়ে গেছেন বিশ্বের ইতিহাসের সেরা প্রতারক হিসেবে। তার কল্পিত দেশ বয়াস এখন শুধু একটি প্রতারণার প্রতীক। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, কখনো খুব ভালো সুযোগ দেখে চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়া উচিত নয়, কারণ বাস্তবতা অনেক সময় গল্পের চেয়েও বেশি অবিশ্বাস্য হতে পারে। ম্যাকগ্রেগরের গল্প শুধুমাত্র তার কল্পিত দেশের জন্য নয়, বরং তার প্রতারণার ধরন এবং সাহসিকতার জন্য আজও আলোচিত হয়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রতারণার চক্র কিভাবে একের পর এক মানুষকে ফাঁদে ফেলতে পারে। আজকের আধুনিক যুগে এই ধরনের প্রতারণা বন্ধ হয়নি, তাই ইতিহাসের এই শিক্ষা আমাদের ভবিষ্যতের পথ দেখাতে পারে, যাতে আমরা প্রতারণার ফাঁদে না পড়ি এবং সত্যের সন্ধান করি।